আমেরিকা ও ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলোর বন্ধুত্বের ফাটল এখন দিনের আলোর মতো পরিষ্কার। গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনায় বাগড়া দেয়ায় এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তোপের মুখে পড়েছে ইউরোপের বেশ কিছু দেশ। 10% শুল্ক আরোপের পাশাপাশি ভবিষ্যতে শুল্কের হার বাড়ানোর হুমকিও দিয়েছেন ট্রাম্প। এতদিন ইউরোপীয় নেতারা ট্রাম্পের এমন কাজকে ভুল ও অগ্রহণযোগ্য আখ্যা দিলেও প্রথমবারের মতো এ বিষয়ে কড়া পদক্ষেপ নিয়েছে ইউরোপিয়ান পার্লামেন্ট। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে। এতে কি গ্রিনল্যান্ড দখলের জেদ ছেড়ে দেবেন মার্কিন প্রেসিডেন্ট, নাকি মিত্র দেশগুলোর প্রতি আরও কঠোর হবেন? গেল বছরের জুলাইয়ে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সই হওয়া বাণিজ্য চুক্তি অনুযায়ী ইউরোপিয়ান ইউনিয়নের পণ্যের ওপর 15% ন্যূনতম শুল্ক আরোপ করা হয়। বিনিময়ে নির্দিষ্ট কিছু আমেরিকান পণ্য কর ছাড়াই ইউরোপে প্রবেশের অনুমতি পায়। গ্রিনল্যান্ড ইস্যুতে সেই চুক্তি লঙ্ঘনের হুমকি দিয়েছেন ট্রাম্প। পাল্টা জবাবে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান পার্লামেন্ট। ইউরোপিয়ান পার্লামেন্টের এমন সিদ্ধান্ত গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা থেকে এক চুলও সরাতে পারেনি মার্কিন প্রেসিডেন্টকে। তবে সুর কিছুটা নরম করেছেন ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোসে চলমান বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় ইউরোপীয় নেতাদের সাথে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে আলোচনার কথা জানিয়েছেন এবং ন্যাটো ও আমেরিকা লাভবান হবে এমন একটি চুক্তির ইঙ্গিত দিয়েছেন। দাভোসে ন্যাটোভুক্ত দেশের নেতাদের সাথে গ্রিনল্যান্ডের বিষয়ে বেশ কয়েকটি বৈঠক হবে। ন্যাটো এখন অনেক বেশি শক্তিশালী, তবে তারা যা করেছে তার অনেক কিছুর সাথে আমি একমত নই। আমেরিকা ছাড়া ন্যাটো দুর্বল হয়ে পড়বে। আমি আশা করছি ন্যাটোর সাথে একটি ভালো চুক্তি করতে পারবো। এর আগে দাভোস সম্মেলন শেষে ডোনাল্ড ট্রাম্পকে প্যারিসে G7 সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে একটি বার্তা পাঠিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তবে সেই আহ্বান প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। প্যারিস সম্মেলনে যোগ দেবেন না বলে স্পষ্ট করেছেন। এদিকে ট্রাম্পের শুল্ক হুমকির কারণে বাণিজ্য যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকনজো ইয়োয়ালা। সম্ভাব্য বাণিজ্য সংঘাত এড়াতে আলোচনার মাধ্যমে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে একটি বিকল্প সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক।